কিনা সেটা আমি পরে দেখব। এখন কেন খুঁজছিস সেটা আগে বল। আমার বন্ধু ট্রাভেল এজেন্সিতে কাজ করে। আমি নন্দিনীকে হানিমুনে নিয়ে যাব বলে প্ল্যান করছি। আমরা কোন জায়গায় যাব সেটা আমরা দুজনে আলোচনা করে নির্ণয় করতে চাই। এই জন্যই তো খুঁজছি। এইভাবে আমরা ওকে পাঠাতে পারবো না। হ্যালো, আমি যে কোনো মেয়েকে হানিমুনে নিয়ে যাচ্ছি না, নিজের বউকে নিয়ে যাচ্ছি। কোনো হরিদাস পালের অনুমতি আমার চাই না। এইটা কি জানো? ম্যারেজ সার্টিফিকেট, ভারত সরকারের কাগজ, আমার বিয়ের প্রমাণ, সিল করে সাইন করে থাকা ম্যারেজ সার্টিফিকেট। ওকে হানিমুনে পাঠাবো, কিন্তু একটা কন্ডিশন আছে। আচ্ছা, তা কি কন্ডিশন বলো? কলকাতাকে কি লন্ডন বানাতে হবে, নাকি অযোধ্যা পাহাড় তুলে এনে অন্য কোনো জায়গায় রেখে আসতে হবে? ওসবের কোনো দরকার নেই। তুই যদি ওকে হানিমুনে নিয়ে যেতে চাস তাহলে কমপক্ষে তোর কাছে 100 কোটির সম্পত্তি থাকতে হবে। যেই দিন তোর কাছে 100 কোটির সম্পত্তি থাকবে সেই দিন পাঠাবো। উইথ পেপারস। আমি নিজে খরচা করে যে কোনো দেশে আমি ওকে হানিমুনে পাঠাতে পারি। এয়ারপোর্টে গিয়ে আমি নিজেই ফ্লাইট টেক আপ করবো। ঠিক আছে, আমি কোনো ফরেন ট্যুর যাব না। এইখানেই দক্ষিণেশ্বর না হলে বেলুড় মঠ ঘুরে আসবো। ছাড়ো। আরে শোন, তোর কাছে 100 কোটি না আসা পর্যন্ত আমরা নন্দিনীকে তোর সাথে কোথাও পাঠাবো না। তুমি কে গুরু আমার বউকে আমার সাথে পাঠাবার জন্য? আরে ওকে আমি নিয়ে যাব। গিয়ে দেখ, ও যদি আসে তাহলে যেখানে ইচ্ছে নিয়ে যা। ও তোর উপর খুব রেগে আছে। ওর সামনে গেলে ও তোর গালে চড় মারবে। না, কুকুরের সামনে বিরিয়ানি রেখে ওরই মুখ বেঁধে দিলে কি করে চলবে? ঠিক বললাম তো? এটা কি ন্যায়? এটা কি ঠিক হচ্ছে? তুই যদি আমাদের বাড়ি জামাই হতে চাস তাহলে তোর কাছে অন্তত 100 কোটি টাকার সম্পত্তি থাকা উচিত। যদি সেটা না থাকে তাহলে ওর কাছেও ঘেঁষতে দেব না। তুই যদি কোর্টে কেস করতে চাস তাহলে কর, আমি সেটা একাই দেখে নেব। এইভাবে তুমি কতগুলো বিয়ে ভেঙেছো বলো তো? এই জন্যই তোমার বিয়ে হয়নি। তুমি না একটা পিশাচ, জানো তো? তুমি আর কি করে বুঝবে আমার ব্যথা? বিয়ে হয়েও ব্রহ্মচারী রেখে উল্টে আমাকে অভিশাপ দিচ্ছ। নেশা করার সময় না গ্যাস মাথায় উঠে মরে যাবে। এইটা আমার অভিশাপ। এই,